आज আমি আপনাদের সাথে হেলদি অ্যান্ড টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব ভেজিটেবলস আর ওটস দিয়ে একটা টিকিয়া রেসিপি। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও দিতে পারেন কিংবা তাদের ব্রেকফাস্টেও এটা দিতে পারেন। এছাড়া বড়রাও এটা খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। আর সাথে আছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কি নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছুটা সুইট কর্ন আর নিয়েছি আলু আর সুইট কর্নটা প্রেসার কুকারে দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম দুটো আলু নিয়েছি এখানে আমি, আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এরপর জল দিয়ে আমি সুইট কর্ন আর আলুটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি দুটো সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আলু আর সুইট কর্নগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে কিছু ভেজিটেবলস কেটে নেব। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামটা এই অর্ধেক অংশ আমি দেব, অর্ধেকের থেকেও একটু কম আমি এখানে ব্যবহার করছি। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি, কারণ আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে সমস্ত ভেজিটেবলসগুলো চপ করে নেব। হাতে সময় কম থাকলে আপনারা এরকম হ্যান্ড চপারের সাহায্যে সমস্ত ভেজিটেবলস চপ করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আমি এরকম রাফলি চপ করে নিয়েছি। ক্যাপসিকামটা এভাবে কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। এরপর নিয়ে নেব গাজরটা আমি নিয়ে নেব অর্ধেকটা। গাজরটা এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে। এরপর গাজরটাকেও আমি একইভাবে টুকরো করে নেব। গাজরের টুকরোগুলো আমি প্লেটের ওপর রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছে। পেঁয়াজটাকেও আমি সেম কিউব করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি প্লেটে তুলে নিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত ভেজিটেবলস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এরকম একটা হ্যান্ড চপার নিয়েছি, এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা, না হলে সমস্ত ভেজিটেবলস একদম ঝিরিঝিরি করে কেটে নিতে একটু সময় বেশি লাগে, আর এভাবে করে নিলে খুব কম সময়ে হয়ে যাবে। ঢাকনাটা আটকে আমি এইগুলোকে চপ করে নেব। ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে চপ করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এরপর সুইট কর্নগুলোকেও আমি একইভাবে চপ করে নেব, ক্রাশ করে নিতে হবে কিছুটা। এটার মধ্যে দিয়ে আমি সুইট কর্নগুলোকে ক্রাশ করে নেব।
দেখুন সুইট কর্নগুলো কত সুন্দর ক্রাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর সেদ্ধ আলুটা এভাবে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, 1 থেকে 1.5 চামচ মতো বেসন দিয়েছি, আর 1 বাটি মতো ওটস দিয়ে দিয়েছি। এখানে আমি কুইক ওটস ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ। এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে একটু আমি তেল মেখে নিয়েছি। এরপর এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা টিকিয়ার আকার দিয়ে নিতে হবে। এরকম চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার মতো শেপ দিয়ে নিতে হবে। এরপর তিলের মধ্যে এরকম একটু হালকা কোট করে নেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতে খুব ভালো লাগবে। একইভাবে সমস্ত টিকিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। এক এক করে এইভাবে সমস্ত টিকিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। এরপর এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, সের জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, চাইলে এটা আপনারা বাটারও সেঁকে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে এক একটা করে টিকিয়া আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে একদম লো ফ্লেমে প্রথমে একটু সেঁকে নেব। তারপর যখন একটা পাশ ভালোভাবে সেঁকা হয়ে যাবে, তারপর উল্টে দিয়ে অপর পাশটাও সেভাবে সেঁকে নিতে হবে। তখন ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর হালকা হাতে এইভাবে উল্টে দিচ্ছি, অপর পাশটাও যাতে খুব ভালোভাবে সেঁকা হয়। দুটো পাশ খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। তিল দেওয়ার কারণে উপরটা হালকা ক্রাঞ্চি হবে আর ভেতরটা একদম সফট। বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তাছাড়া বড়দের জন্য ভীষণ উপকারী একটা ব্রেকফাস্ট। আপনারা সকালে অবশ্যই এটা খেতে পারেন। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে, ওটস আছে। ওটসে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। দুটো পাশ খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমার এই ওটস আর ভেজিটেবলসের টিকিয়া রেসিপি। এটা আপনারা সস কিংবা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে।
তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।